জয়রামবাটিতে শ্রীমায়ের মন্দির বা শ্রীমায়ের বাসস্থান থেকে 500 মিটার দূরেই আছে সিংহবাহিনী মন্দির। আমাদের আগের ভিডিওটায় আমরা দেখেছেন যে আমরা জয়রামবাটিতে গিয়ে পৌঁছেছি এবং শ্রীমায়ের জন্মভূমি বা জন্মবাড়ি আমরা দেখিয়েছি। আমাদের ভিডিওটা যদি কেউ মিস করে গিয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওতে আমরা তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মায়ের বাড়ির থেকে 500 মিটার দূরে আপনারা পাবেন সিংহবাহিনী মন্দির বা দেবী দুর্গা মন্দির। এই মন্দিরটি খুব পুরনো। প্রথা আছে এই মন্দিরের মাটি যদি কেউ নিয়ে যায়, নিয়ে গিয়ে সে তারা মাথা এবং জিভে ঠেকায়, তাদের কোনো মনোবাঞ্ছনা অবশ্যই পূর্ণ হয়। বহু দূর দূর থেকে লোক এখানে আসে। সাপে কাটা বা বিভিন্ন রকম অসুখ, কোনো রকম কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না, সেখানে তারা গিয়ে মানত করলে সেটা সম্পূর্ণ হয়। আমরাও গেছিলাম, পাশে যে পুকুর থেকে আমরা জল নিয়ে মাথা ঠেকালাম। মন্দিরটা খুব সুন্দর এবং খুব নিরিবিলি। দেখুন, শ্রীমাকে কিন্তু আদ্যাশক্তি, মহামায়া এবং জগদ্ধাত্রী রূপে পূজিত হয় এবং তার সঙ্গে সিংহবাহিনী একটা যে লিঙ্ক থাকবে সেটাই স্বাভাবিক। চলুন লোকালের কিছু লোকের থেকে এর বিষয়টি জেনে নিই। নাম রাজশ্রী মণ্ডল। আর এই মন্দিরটা সারদা মায়ের অনেক আগেকার পুরনো মন্দির, প্রায় সারদা মায়েরও 150 বছর আগেকার মন্দির এটা। সারদা মায়ের যখন পেটের অসুখ হয়েছিল, সারদা মা তখন এখানে হত্যা দিয়েছিলেন, আর এখানেরই মায়ের মাটি আর সাঞ্জল খেয়েই মা ভালো হয়েছিলেন। আচ্ছা। আর এখানকার মাটি এখনও পর্যন্ত অনেকে নিয়ে যায়, সাপে কাটা রুগীরাও আসে, এসে খায়, তারপর রোগ ভালো হয়ে যায়। মায়ের জন্য তেলপোড়া কবজও দেয় ব্রাহ্মণ, তেলপোড়া কবজ সব কিছুই দেয়। তেলপোড়া কবজও নিয়ে যায় অনেকে। পোড়া ঘা, দাঁত, চুলকানি সব কিছুই ভালো হয়। আচ্ছা, এখানে মা ভীষণ জাগ্রত। আচ্ছা, বিশেষ কোনো পুজো বা এরকম কিছু ব্যাপার আছে কি? বিশেষ পুজো বলতে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে মন্দির প্রতিষ্ঠা হয়। 5 তারিখ থেকে 24 প্রহরের নাম বসে, আর এখানে ভোগ খাওয়ায়। আচ্ছা, এখানে আর দুর্গা পুজোর সময় পুজো হয়। সিংহবাহিনী মানে তো দুর্গা, তাহলে দুর্গা পুজোর সময় পুজো হয়। আচ্ছা, এখানে দেখলাম 3টে নাম লেখা আছে। মা চণ্ডী, চারজন রয়েছেন। মা চণ্ডী, মা চণ্ডী হচ্ছে আপনার বাঁ দিকে, মন্দিরে উঠে আপনার বাঁ দিকে যিনি আছেন উনি হচ্ছেন মা চণ্ডী। আপনার 3টে মূর্তির মাঝে রয়েছে মা সিংহবাহিনী, আপনার ডান দিকে রয়েছে মা মহামায়া, আর বড়টা যে শাড়ি পরে আছে সেটা হচ্ছে মা মনসা। মা মনসা। আচ্ছা, যেহেতু এটা মানে শাক্ত মতে, এখানে বলি প্রথা এখনো আছে? হ্যাঁ। কটা কিনা বলি হয়? যেদিন যেটা আসবে সেদিনে হবে, শুধু 24 প্রহরের ওই 4 দিন বন্ধ থাকে। ওই বন্ধ থাকে, মানে রোজই বলি হয়? যেদিনে আসবে সেদিনেই হবে, বন্ধের কিছু নেই। বন্ধের কিছু নেই, ওই শুধু এই 24 প্রহর কদিন নাম হয়, হরিনাম হয় বলে ওই দিনকে বন্ধ থাকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই সেই মন্দির যেখানে মা চণ্ডী, মা সিংহবাহিনী, মা মহামায়া এবং মা মনসা একই সঙ্গে বিরাজ করছেন। তার সঙ্গে রামকৃষ্ণ এবং সারদা মায়ের ছবিও আছে। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন এবং পরে ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকুন। এর পরের পার্টটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।